এজন্য অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সুন্নাতগুলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাকে কিভাবে কাটাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ধার্মিক কাজগুলো কিভাবে করতেন, সামাজিক কাজ কিভাবে করতেন, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতেন, এই সমস্ত কিছু জানা আমি আপনার প্রত্যেকটি মুসলমানদের জন্য অবশ্যই জরুরি। আজকে আমরা মনে করি শুধু মানে সুন্নাত মানে মসজিদের ভিতরে থাকা, নিজের জীবন গড়া। আরে সুন্নাত তো ব্যবসা আছে, সুন্নাত তো রাষ্ট্রীয় পরিচালনার ভিতরে আছে, সবকিছুর ভিতরে তো সুন্নাত আছে। শুধু এই মসজিদের ভিতরে সুন্নাত নাই, আপনি বাজার করেন, ব্যবসা করেন, ওই বাজারের ভিতরে সুন্নাত আছে, ওই ব্যবসার ভিতরেও সুন্নাত আছে। আপনি যে কাজ কাম করেন সে কাজ কামের ভিতরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। কিন্তু আজকে আমাদের সেটা দেখার মানে মাথার ভিতরে সেটা মাথার ভিতরে আর ধরে না, সেটা আমরা ধরতে চাই না। কারণ ধরতে গেলে যদি আমরা মানে আর মিথ্যা কথা বলে ব্যবসা করতে পারবো না। যদি আমি সেটা মানতে চাই তাহলে যে সুদ খায়া বা ঘুষ খায়া বা হারাম পন্থায় ব্যবসা করতে পারবো না, এই জন্য আমরা আটকে যাই। এই জন্য আমাদের ওই সমস্ত পন্থাগুলো বাদ দিয়ে দিই, আমরা আমাদের মন গড়া মতো চলি। অথচ আল্লাহ রাসূল কি বলতেছে, আল্লাহ সাহাবায়ে কেরামরা কিভাবে করেছে ব্যবসা বাণিজ্য, সেটা করেন। তাহলে আপনার আল্লাহ রাসূলকে অনুসরণ করা হবে। আর যদি না করেন তাহলে অনুসরণ কখনোই হবে না আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজরিন, তো আমরা অবশ্যই চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, তার আমলগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এবং সাহাবায়ে কেরামরা কিভাবে করেছেন সেই দিকে একটু হলেও আমরা নজরদারি করব। অবশ্যই আপনি মুসলমান, যদি আপনার জিন্দেগির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিন্দু পরিমাণ না থাকে তাহলে আপনি কেমন মুসলমান হলেন? এমন মুসলমান থাকার চেয়ে না থাকা ভালো। তাহলে সেই কাজটা কি মানে অ্যাকচুয়ালি কোরআন মাফিক বা হাদিস মাফিক আছে কিনা এই জিনিসটা আমাদের তদারকি নাই। মানুষ করে তাই আমিও করি এরকম মানুষের অভাব নেই। মানুষ করে, মানুষকে দেখেছে, আমার বাপকে দেখেছি আমি করতেছি, তারা করেছে আমিও করতেছি। তো অ্যাকচুয়ালি কোন কাজটা সঠিক, কোন কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কাজটা সাহাবায়ে কেরামরা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা করেছেন, এই কাজটা আমরা জানবো, জেনে শুনে তারপরে আমরা আমল করব। তাহলে ইনশাআল্লাহ দেখবেন এটাই হলো অল্প আমলই নাজাতের জন্য আমার আপনার জন্য যথেষ্ট হইবে। আর যদি আমি আপনি জানি না, পরম্পরা হিসাবে কাজটা করে যাচ্ছি এবং সেটাকে এমনভাবে আঁকড়িয়ে ধরেছি যেটা কোরআনের এবং সুন্নাতের বাইরে, সেটার দ্বারা আমরা জাহান্নামে যাব। তো এই জন্য আমরা প্রত্যেকটি কাজ করার সময় এটা আপনাদেরকে বলা হয়, আপনারা যখন যে কোনো কাজ করবেন একটু ফিকির করবেন যে এই কাজটাতে ইসলাম কি বলেছে। একটু যদি ফিকির করা হয় তাহলে ওই কাজটাকে মানে কাজটা করা এবং না করা খুব সহজ হয়ে যাবে। দেখেন, তার পূর্বেই আমাদেরকে কিন্তু অবশ্যই কাউকে না কাউকে অনুসরণ করতে হবে। এখন অনুসরণটা কি, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, সূরা আরাফের 3 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। মানে অনুসরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তোমরা অনুসরণ করো। কার? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের প্রতিপালক তোমাদের উপর নাজিল করেছে, উনজিলা নাজিল করেছে, তা তোমরা অনুসরণ করো। তোমাদের প্রতিপালক মহান আল্লাহ তাআলা তোমাদের প্রতি যে সমস্ত নির্দেশগুলা নাজিল করেছে সেই সমস্ত নির্দেশগুলা তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর যে সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে নাই, বরঞ্চ তোমাদের সাথী বিন্দুরা, তোমরা কাউকে মুরব্বি মানো, এই সমস্ত মানুষদেরকে ওয়ালা তাত্তাবিউ, তোমরা কখনোই অনুকরণ করিও না। তোমরা শুধু অনুকরণ করো আমি আল্লাহ তাআলা যে সমস্ত আদেশ নিষেধগুলা আমি নাজিল করেছি, প্রেরণ করেছি, সেগুলোকেই তোমরা অনুসরণ করো।
কলিলাম মা তাযাক্কারুন, যদিও বা উপদেশকারী সবচাইতে কম হয়, বেশি হয় না। এই যে মনে করেন যে কোনো উপদেশ যখন শুননেওয়ালা অনেক হয়, কিন্তু মাননেওয়ালা কি খুব কমই আসে। তো এই সূরা আরাফের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? বান্দা তোমরা অনুসরণ করো ওই জিনিসটা, যেই জিনিসটা আমি নাজিল করেছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে কুরআনুল কারীম। যালিকাল কিতাব, এটা কার কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে। তো এটাকে অনুসরণ করার কথা কে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এবং সাথে সাথে আরো বলেন, শুধু কি এটাই অনুসরণ তো আমরা কিভাবে করব? আমরা তো অনেকে আছি কি, কোরআন আগে তো যখন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে, কোন ব্যক্তি তো কোরআন সম্পর্কে জ্ঞান ছিল না, ইসলাম সম্পর্কে জ্ঞান ছিল না। জ্ঞান দিয়েছেন একজন ব্যক্তি, তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমেই তো আমাদের কাছে আসছে কোরআনুল ইসলাম, তার মাধ্যমেই তো আমাদের কাছে আসছে কোরআন, তার মাধ্যমেই তো আমাদের কাছে আসছে হাদিস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা ইমরানের 31 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, কোন বান্দা যদি আল্লাহকে মহব্বত করতে চায়, কোন ব্যক্তি যদি আল্লাহকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আমার ইত্তেবা করে, আমার অনুসরণ করে। হে নবী আপনি বলে দিন, যদি কোনো বান্দা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, সে যেন আপনি নবীকে আগে মহব্বত করে। যদি সে আপনাকে মহব্বত করে, সে যেন আমাকে মহব্বত করলো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি কোনো ব্যক্তি আপনাকে মহব্বত করে, অনুসরণ করে, তাহলে আমিও তাকে মহব্বত করব, আমিও তাকে অনুসরণ করব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু আমি তাকে মহব্বত করব তাই নয়, বরঞ্চ যদি কোনো ব্যক্তি আপনাকে অনুসরণ করে, মহব্বত করে, যদি আপনাকে কোনো ব্যক্তি ইত্তেবা করে, আমিও তাকে মহব্বত করব, এবং তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি ওই ব্যক্তিকে ভালোবাসি যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলে। আমি সেই ব্যক্তিকে ভালোবাসি, শুধু তাই নয়, বরঞ্চ তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করব। এই জন্য আমাদের গুনাহ যদি মাফ করাইতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বিকল্প কোনো পথ আমাদের মাঝে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আপনাকে ইত্তেবা করতেই হবে, অনুসরণ করতেই হবে। যদি আপনি না করেন, আপনি মন গড়া মতো চলেন, তাহলে ওই যে সুন্নাহর বিপরীত বেদাতের ভিতরে পড়বেন নিঃসন্দেহে। এই জন্য আপনারা প্রত্যেকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবেন। এখন অনুসরণটা হবে কেমন, এই জিনিসটা তো আমাদের জানা দরকার। অনুসরণটা আমরা কিভাবে করব? দেখেন, শুধু অনুসরণের কথা হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের ভিতরে এই সমস্ত হাদিসগুলো বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমাকে হাদিসের সারমর্ম বুখারী শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি, যে ব্যক্তি আমাকে কি করে, অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ তাকে মানে ইত্তেবা করে, আল্লাহ তাকে অনুসরণ করে। যে ব্যক্তি আল্লাহ রাসূলকে অনুসরণ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুসরণ করে না। এই জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই ইত্তেবা করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন ইত্তেবা হবে কি, যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধানগুলো দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যেভাবে চলেছে সেইভাবে আমাদেরকে চলতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছে,
যেইভাবে আমল করেছে সেইভাবেই আমাদেরকে চলতে হবে। আমরা আমাদের মন গড়া ভাবে চললে হবে না। এগুলো আমাদের জানা দরকার আছে। আপনি একজন মুসলমান, এই দুনিয়ার সমস্ত বিষয় সম্পর্কে আপনার ধারণা আছে। কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে ব্যবসায় লাভ করা যায়, কিভাবে একজন মানুষের থেকে আরেকজন মানুষ অগ্রসর হয়ে আগে যেতে পারে, এই সমস্ত কৌশল আপনার ব্রেনদের ভিতরে আছে। তাহলে কিভাবে আমরা আল্লাহকে পাবো, আল্লাহ রসুলকে পাবো, এই জিনিসটাকে আমাদের এই ব্রেনের ভিতরে এটা ঢুকাইতে পারবো না? অবশ্যই পারবো, শুধুমাত্র একটু চিন্তা এবং ফিকিরের কারণে। এখন দেখেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে অনুসরণ করতে হবে। সুন্নাত কি, এটা বিস্তারিত আলোচনা, এই জন্য পরে আসবো। তবে আলোচনা যেহেতু ধরলাম সুন্নাহ এবং বেদাত, আগে আমি বেদাতটা শেষ করবো, যে বেদাতটা কি। বেদাতটা শেষ করার কারণ এটাই, যদি আমার আপনার ভিতরে এই কাজগুলো থাকে তাহলে এগুলোকে আমরা ছেড়ে দিব। আর সুন্নাতের আলোচনা দীর্ঘ হবে ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তো বেদাত কি? বেদাত এবং সুন্নাতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিন মাহদিয়িন, সত্যবাদী সিদ্দিকিন সালেহিন যারা আছে তাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। অর্থাৎ খোলাফায়ে রাশিদিন বলতে কি বোঝায়? খোলাফায়ে রাশিদিন বলতে বোঝানো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে চারজন খলিফা হয়েছিল না আমাদের ভিতরে, মুসলমানের ভিতরে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খোলাফায়ে রাশিদিন ও মাহদিয়িন, সত্যবাদী যারা, এদের যে সমস্ত সুন্নাতগুলো থাকবে এই সমস্ত সুন্নাতকে আঁকড়ে ধরো। অর্থাৎ যে ব্যক্তি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাতকে এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরবে, সে যেন আমি রাসূলকে অনুকরণ করলো। এই জন্য অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সুন্নাতগুলা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাকে কিভাবে কাটাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার্মিক কাজগুলা কিভাবে করতেন, সামাজিক কাজ কিভাবে করতেন, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতেন, এই সমস্ত কিছু জানা আমি আপনার প্রত্যেকটি মুসলমানদের জন্য অবশ্যই জরুরি। আজকে আমরা মনে করি শুধু সুন্নাত মসজিদের ভিতরে থাকা, নিজের জীবন গড়া। আরে সুন্নাত তো ব্যবসা আছে, সুন্নাত তো রাষ্ট্রীয় পরিচালনার ভিতরে আছে, সবকিছুর ভিতরে তো সুন্নাত আছে। শুধু এই মসজিদের ভিতরে সুন্নাত নাই, আপনি বাজার করেন, ব্যবসা করেন, ওই বাজারের ভিতরে সুন্নাত আছে, ওই ব্যবসার ভিতরেও সুন্নাত আছে। আপনি যে কাজ কাম করেন সে কাজ কামের ভিতরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। কিন্তু আজকে আমাদের সেটা দেখার মাথার ভিতরে সেটা মাথার ভিতরে আর ধরে না, সেটা আমরা ধরতে চাই না। কারণ ধরতে গেলে যদি আমরা আর মিথ্যা কথা বলে ব্যবসা করতে পারবো না। যদি আমি সেটা মানতে চাই তাহলে যে সুদ খায়া বা ঘুষ খায়া বা হারাম পন্থায় হারাম পন্থায় আমরা ব্যবসা করতে পারবো না। এই জন্য আমরা আটকে যাই। এই জন্য আমাদের ওই সমস্ত পন্থাগুলো বাদ দিয়ে দিই, আমরা আমাদের মন গড়া মতো চলি। অথচ আল্লাহ রাসূল কি বলতেছে, আল্লাহ সাহাবায়ে কেরামরা কিভাবে করেছে ব্যবসা বাণিজ্য, সেটা করেন। তাহলে আপনার আল্লাহ রাসূলকে অনুসরণ করা হবে। আর যদি না করেন তাহলে অনুসরণ কখনোই হবে না আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজরিন, তো আমরা অবশ্যই চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, তার আমলগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এবং সাহাবায়ে কেরামরা কিভাবে করেছেন সেই দিকে একটু হলেও আমরা নজরদারি করব। অবশ্যই আপনি মুসলমান, যদি আপনার জিন্দেগির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিন্দু পরিমাণ না থাকে তাহলে আপনি কেমন মুসলমান হলেন? এমন মুসলমান থাকার চেয়ে না থাকা ভালো। তাহলে